নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি। চলছে ঢাইয়া। তৃতীয় রাহুর অবস্থান, একটু অস্থিরতা বাড়ছে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপেই পড়ছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। পেশাগত দিক থেকে স্থিতিশীলতা বেড়েছে, কিন্তু এর মধ্যে শুরু হচ্ছে শনির বক্রগতি। 26শে জুলাই 2026 থেকে শনিদেব তিনি বক্রী হচ্ছেন, আর এই বক্রগতির কারণে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অস্থির রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো ধনুরাশির ক্ষেত্রে এই ঢাইয়ার নেগেটিভিটি শনির বক্রগতির সঙ্গে বাড়বে। বক্রী শনি ইনস্ট্যান্টেনিয়াস রেজাল্ট দিয়ে দেয়। হঠাৎ বিপদ, হঠাৎ উন্নতি, হঠাৎ সম্ভাবনা, হঠাৎ চাকরি পাওয়া, হঠাৎ চাকরি চলে যাওয়া, হঠাৎ ব্যবসা শুরু, হঠাৎ ব্যবসায় বিরাট লস, হঠাৎ পুলিশি ঝামেলা, এই ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে বক্রী শনি। চতুর্থভাবে এই শনিদেব বক্রগতি হওয়ার সাথে সাথে আপনার এনার্জি লেভেল বাড়বেই। গ্রোথ রেট বাড়বে কিনা সেটা আলাদা কথা, ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিস্থ শনির ওপরে। কিন্তু যখনই শনিদেব বক্রী হবেন, আপনার এনার্জি লেভেল বাড়বে। নতুন কাজ, নতুন পেশা, নতুন কর্মক্ষেত্র, নতুন যোগাযোগ, এগুলো সৃষ্টি করতে সক্ষম হবেন আপনি। পেশাদারী মানসিকতার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে, বিভিন্ন দিকের মানসিক চাপ থেকে নিজেকে খুব সহজেই মুক্ত করতে পারবেন আপনি। হাতে টাকা পয়সা ঢোকার সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তন ভীষণভাবে হতে পারে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ, তিনি অসুস্থ হয়েছিলেন, তার শারীরিক সমস্যা আরও বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যাদের বয়স মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে, হঠাৎ শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভীষণভাবে লড়াই করে চলেছেন আপনি, কিন্তু সেই লড়াই থেকে আপনাকে পিছিয়ে আসতে হলো। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। শারীরিক সুস্থতা বৃদ্ধির জন্য আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে পারে। এই চিকিৎসা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। চতুর্থভাবে শনিদেব বক্রী হচ্ছেন, ফলে পঞ্চম ভাবটাও কিন্তু কিছুটা অ্যাফ্লিক্টেড হবে। কারণ পরাশরী ও হোরাশাস্ত্রে আমরা জানতে পেরেছি বক্রী গ্রহরা সব সময় বিপরীত দিকে দ্বাদশ ভাবে দৃষ্টি দিয়ে থাকে। অর্থাৎ যে রাশিতে শনিদেব রয়েছেন তার ঠিক পরবর্তী রাশিতে শনির দৃষ্টি থাকবে। ফলে এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য, গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য, এই বিষয়গুলির দিকেও আপনাকে একটু যত্নবান হতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে একটু ইমোশন বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গ্রোথ রেট বাড়ছেই। হঠাৎ কিছু সমস্যাগত জটিলতার মধ্যে পড়তে পারেন। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে, সেই মানুষটা মুখ ঘুরিয়ে নিয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে অস্তিত্ব সংকটে আপনি পড়ছেন। মানুষকে ভরসা করে একটু বিপদেই পড়েছেন আপনি। বন্ধুত্ব বাধাপ্রাপ্ত হচ্ছেন সেটি রক্ষার ক্ষেত্রে। সাবঅর্ডিনেট এমপ্লয়ি যারা আপনার কাছে কাজ করে, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট সঠিকভাবে হচ্ছে না। পায়ের নিচের অংশে ব্যথা, যন্ত্রণা, এগুলো ক্রমাগত বাড়ছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ, সেটাও আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি ভীষণ সক্রিয়। শিক্ষাক্ষেত্রে চাকরি করেন, আপনি একজন স্কুল টিচার। বসের সঙ্গে, হেড স্যারের সঙ্গে টুকটাক সমস্যা হচ্ছে। আপনাকে ডিপ্রাইভ করার একটা চেষ্টা, সেটা দেখতে পাওয়া যাবে। বাড়ি কেনার পরিকল্পনা করুন। বাড়ি, জমি, ভূমি ইত্যাদির ক্ষেত্রে অ্যাডভান্স দেওয়ার জন্য এই সময়টাকে গ্রহণ করা যেতে পারে। হঠাৎ হাতে কিছু টাকা পয়সা এসছে, ইমিডিয়েট জমিতে ইনভেস্ট করুন। নতুন জমি, নতুন জায়গা, সেখানে কিন্তু আপনি বেটারমেন্ট দেখতে পাবেন। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন, চতুর্থে শনিদেব বক্রী হয়েছেন। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার জন্য মন কিন্তু ব্যাকুল হয়ে উঠবে। মনে হতেই পারে এটা করব, সেটা করব, ওটা করব, একটা জমি কিনবো, একটা বাড়িতে ইনভেস্ট করব, এই কাজটা করব। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করুন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সতর্ক হন। কাউকে মন নিবেদন করার আগে আরেকটু ভাবনা চিন্তা করুন। যে মানুষটার সঙ্গে আপনি সম্পর্কে জড়াতে চাইছেন, যে মানুষটা বিগত 2 বছর ধরে আপনাকে প্রপোজ করে চলেছে, একদম আজকের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন ক্লায়েন্টের কুণ্ডলী দেখছিলাম। গত 2 বছর ধরে একজন ভদ্রলোক সেই মহিলাকে প্রপোজ করেই চলেছেন। তার জন্য সবকিছু করার জন্য তিনি প্রস্তুত। কিন্তু রিলেশনশিপে আসার 3 মাসের মধ্যে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। এই যে প্রেমের আকর্ষণ এবং তারপরে সেই প্রেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া, মনের মধ্যে তো বিরাট আঘাত সৃষ্টি করবে।
আপনি তো সেই আঘাত নেওয়ার জন্য প্রস্তুত নন, তাহলে আগে জাজমেন্টাল সিচুয়েশনের দিকে এগুন। আগে দেখুন এই মানুষটা আপনার সঙ্গে কতটা কম্প্যাটেবল। মন দেওয়ার আগে ভাবুন। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে যত্নে থাকুন। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই। ফুটবল, ক্রিকেট ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রভাব বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রটিও পজিটিভ। হঠাৎ পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। পায়ের পাতা বিরাট আঘাত লাগতে পারে, তাই সাবধান আপনাকে হতেই হবে। মান সম্মান বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। এরপর আমরা চলে আসব নক্ষত্রের কথায়। ধনু রাশির প্রথম নক্ষত্র মূলা। আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ আসছে। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি নিয়ে হালকা অশান্তি অবশ্যই করতে পারেন। দখল করার ইচ্ছে যদি থাকে, কাউকে উচ্ছেদ করার যদি থাকে, আদর্শ সময় চলছে। উচ্চ বিদ্যা সূত্র, বিদেশ যাত্রা, চাকরি সূত্রে বিদেশে থাকা ইত্যাদির যোগাযোগ বাড়বে। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ তৈরি হতে চলেছে। যে কোনো বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা যেতে পারে। গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই সময় কিন্তু বাড়িতে ড্যাম্প কিংবা অন্য কোনো বাস্তু দোষ সেটা প্রকট হয়ে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভ ফিল্ডে আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাস্তুশাস্ত্র বা জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষদের খাদ্য সম্পর্কিত বিষক্রিয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেটের সমস্যায় এই সময় কিন্তু বেশ ভুগতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করুন, একটু রিভিউ দেখে নিতে হবে। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়। এই সময় বাড়ি থেকে দূরে বসবাস করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত ভরসা আপনার জন্য বিপজ্জনক। স্কিনের প্রবলেমে একটু ভুগতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। মূলা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার যোগাযোগ অত্যন্ত প্রবল। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের মনে আঘাত লাগতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে একটু শক্ত হয়ে থাকতে হবে। ব্যবসায় উন্নতি রয়েছে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। কেউ আপনাকে একটু বিপাকে ফেলার চেষ্টা করছে, এমন অবস্থা তৈরি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন। প্রত্যেকটি কথা বুঝে বলার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র বুঝে কিনতে হবে। পায়ে আঘাতপ্রাপ্তি, পায়ে পুরনো ব্যথা আবার জেগে ওঠা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পুরনো কোনো রোগ, ব্যাধি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কাগজপত্র, পেপারস ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা কিন্তু অবশ্যই রয়েছে। নতুন ব্যবসা করুন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ভীষণ পজিটিভ। হতে পারেন আপনি একজন গৃহবধূ, সেই ক্ষেত্রেও স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করতে পারেন। এছাড়াও নতুন চাকুরি পাওয়ার সংযোগ রয়েছে। সন্তানের বয়স মোটামুটি 16-17। আপনি একটা কাজ খুঁজছেন এখন, এবার কিন্তু এগোবার চিন্তা করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্রে টাকা পয়সা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা, বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা রয়েছে, খেয়াল রাখবেন। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা রয়েছে। 26শে জুলাই 2026 শনিদেব বক্রী হচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের বাড়বে কর্মযোগ। আপনার স্বামী, আপনার স্ত্রী তারা কিন্তু চাকরি পাবেন। ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, ব্যবসায় উন্নতি করবেন। টাকা পয়সার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। নীতিগত ক্ষেত্রে কিছু জটিলতা ঘটতে পারে। কোনো বিষয় মেনে নিতে পারছেন না, এমন সিচুয়েশন তৈরি হতে পারে। স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যায়। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে।
মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে। ভীষণ কম্পিটিশন একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই সময় জীবনে নতুন কোনো বন্ধুত্ব আসতে পারে, সেই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বন্ধু যদি হঠাৎ করে আসে তাহলে তার সঙ্গে কোনো গোপন কথা শেয়ার করবার প্রয়োজন নেই। প্রত্যেকটি কাজকর্ম গুছিয়ে করুন। নীতিগত ক্ষেত্রে আরেকটু সচেতন থাকার চেষ্টা করুন। নতুন করে প্রেমে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রটি কিন্তু ভীষণ ভালো। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। রক্ত সংক্রান্ত কোনো পীড়ায় উত্তরাশারা আক্রান্ত হতে পারেন। এই সময় জ্যোতিষ শেখা শুরু করুন। নতুন বাড়ির কাজে হাত দিন। ফ্ল্যাট কিনবেন, অ্যাডভান্স করুন। বাস্তু কারেকশন অবশ্যই করিয়ে নিতে হবে এবং নিজের জীবনের যে সমস্ত ডিসিশন আপনি এতদিন নিয়েছেন সেই সমস্ত ডিসিশনগুলি যাতে পারফেক্ট হয় সেই বিষয়ে আরেকটু সচেষ্ট হওয়ার চেষ্টা অবশ্যই আপনি করুন। গোপনীয়তা বজায় রাখুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। 26শে জুলাই 2026 শনিদেব বক্রী হচ্ছেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের ঢাইয়ার নেগেটিভিটি বাড়বে। এই সময় অবশ্যই ইষ্টমন্ত্র জপ করবেন, দান করতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন। বুদ্ধি দিয়ে নয়, ভক্তি দিয়ে কোনো বিষয়কে গ্রহণ করবার চেষ্টা করুন। মানুষের দোষ হচ্ছে, কিন্তু সেই দোষকে ইগনোর করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন। নিজের মনকে যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করুন। ভুল হতে পারে, সেই ভুল থেকে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। আত্মনিয়ন্ত্রণ এক্ষেত্রে সবচেয়ে বড় রেমেডি। ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন ব্রেসলেটের কম্বিনেশন, আর তার সঙ্গে একটি সাতমুখী রুদ্রাক্ষ। নিজেকে আরেকটু ভালো, আরেকটু হ্যাপি রাখার চেষ্টা করুন। যে কোনো কাজকর্ম সেটা গুছিয়ে করুন। ভুল যেন না হয়। সচেষ্ট থাকুন, সক্রিয় থাকুন, আর সব সময় খুশি, হ্যাপি থাকুন। মানুষকে বলার দরকার নেই আপনি ভালো আছেন, কিন্তু নিজেকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করুন। শিব তাণ্ডব স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জন্য অত্যন্ত ফলদায়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা আদিশক্তি। ভুল যেন না হয়। সচেষ্ট থাকুন, সক্রিয় থাকুন, আর সব সময় খুশি, হ্যাপি থাকুন। মানুষকে বলার দরকার নেই আপনি ভালো আছেন, কিন্তু নিজেকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করুন। শিব তাণ্ডব স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জন্য অত্যন্ত ফলদায়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা আদিশক্তি। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।